একটা পরমাণুর বিশাল আর রহস্যময় জগতের ভেতরে ইলেকট্রনগুলো ঠিক কোথায় থাকে? ওদের কি কোনো নির্দিষ্ট ঠিকানা আছে? চলুন কোয়ান্টাম সংখ্যা ব্যবহার করে আজ আমরা ইলেকট্রনদের সেই নিখুঁত ঠিকানাটাই খুঁজে বের করি। আমরা তো ছোটবেলায় পড়েছি যে ইলেকট্রন নিউক্লিয়াসের চারপাশে ঘোরে, অনেকটা গ্রহ নক্ষত্রের মতো। কিন্তু সত্যিটা জানেন, তার চেয়েও অনেক বেশি অদ্ভুত। তাহলে প্রশ্নটা হলো, এই ছোট কণার আসল পরিচয় আমরা জানব কিভাবে? আসলে এর উত্তরটা লুকিয়ে আছে 4টি বিশেষ সংখ্যায়, যেগুলোকে বলা হয় কোয়ান্টাম সংখ্যা। এই 4টি সংখ্যা একসাথে মিলে একটা পরমাণুর যে কোনো একটা ইলেকট্রনের জন্য একটা ইউনিক আইডি বা বলতে পারেন একটা পারফেক্ট ঠিকানার মতো কাজ করে। তাহলে ঠিকানা খোঁজার প্রথম ধাপে আসা যাক। এটা হলো প্রধান কোয়ান্টাম সংখ্যা, যাকে আমরা n দিয়ে প্রকাশ করি। খুব সহজ ভাষায় বললে n বলে দেয় ইলেকট্রনটা নিউক্লিয়াস থেকে মোটামুটি কতটা দূরে আছে আর তার শক্তির পরিমাণই বা কেমন। এটাকে ধরুন একটা বিল্ডিংয়ের ফ্লোর নম্বরের সাথে তুলনা করা যেতে পারে। মনে রাখার মতো বিষয় হল, n এর মান যত বাড়ে অরবিটেলের আকারও তত বড় হয় আর ইলেকট্রনের শক্তিও তত বেশি হয়। এর মান হতে পারে যে কোনো পজিটিভ পূর্ণসংখ্যা, যেমন 1, 2, 3, কিন্তু কখনোই শূন্য বা ভগ্নাংশ নয়। বেশ, আমরা এখন ফ্লোর নম্বরটা জেনে গেছি। এবার তো জানতে হবে ওই ফ্লোরের ঠিক কোন ফ্ল্যাটে ইলেকট্রনটা আছে, মানে তার অরবিটালের আকৃতিটা কেমন। আর এখানেই আসছে আমাদের দ্বিতীয় কোয়ান্টাম সংখ্যা, অ্যাজিমুথাল কোয়ান্টাম সংখ্যা বা L। এটাই ঠিক করে দেয় যে ইলেকট্রনের মেঘ বা অরবিটালটা দেখতে কেমন হবে, গোলাকার, ডাম্বেলের মতো, নাকি আরও জটিল কিছু। এখানে একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার আছে। L এর মান কিন্তু একদম স্বাধীন নয়। এটা সরাসরি নির্ভর করে প্রথম সংখ্যা মানে n এর উপর। L এর মান হতে পারে 0 থেকে শুরু করে n-1 পর্যন্ত যে কোনো পূর্ণ সংখ্যা। L এর এই এক একটা মানের জন্য অরবিটালের এক একটা নির্দিষ্ট নাম আর আকৃতি আছে। যেমন ধরুন, L সমান 0 হলে আমরা তাকে বলি s অরবিটাল, যেটা দেখতে গোলাকার। আবার L সমান 1 হলে সেটা হলো p অরবিটাল, যেটা ডাম্বেলের মতো দেখতে। আচ্ছা, আমরা শক্তিস্তর জানলাম, অরবিটালের আকৃতিও জানলাম, কিন্তু একটা ডাম্বেল তো স্পেসে অনেক দিকে মুখ করে থাকতে পারে, তাই না? এখানেই আমাদের তৃতীয় কোয়ান্টাম সংখ্যাটার দরকার হয়। চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা বা ml আমাদের বলে দেয় যে একটা নির্দিষ্ট আকৃতির অরবিটাল 3D স্পেসে ঠিক কোন দিকে রয়েছে, x, y নাকি z অক্ষ বরাবর। এই সংখ্যাটাও কিন্তু আগেরটার উপর নির্ভরশীল। ml এর মান নির্ভর করে l এর উপর। এর সম্ভাব্য মানগুলো হল -l থেকে শুরু করে 0 সহ +l পর্যন্ত, সব পূর্ণ সংখ্যা। একটা দারুণ উদাহরণ দেখা যাক। যদি L এর মান 1 হয়, মানে p অরবিটাল, তাহলে ml এর 3টা সম্ভাব্য মান হতে পারে -1, 0 আর +1। এর মানে হল p অরবিটালের 3টা ভিন্ন ওরিয়েন্টেশন সম্ভব, যেগুলোকে আমরা px, py আর pz বলি। আমরা প্রায় ঠিকানার কাছাকাছি পৌঁছে গেছি। শক্তিস্তর, আকৃতি আর দিক সবই তো জানা হলো, কিন্তু একটা অরবিটালে তো দুটো ইলেকট্রনও থাকতে পারে। ওদেরকে আলাদা করব কিভাবে? উত্তরটা লুকিয়ে আছে ইলেকট্রনের একদম নিজস্ব একটা বৈশিষ্ট্যে। আমাদের চতুর্থ এবং শেষ কোয়ান্টাম সংখ্যা হল ঘূর্ণন বা s। এটা কিন্তু ইলেকট্রনের অরবিটাল সম্পর্কিত কোনো বৈশিষ্ট্য নয়, বরং এটা ইলেকট্রনের একেবারে নিজস্ব একটা ধর্ম। ইলেকট্রন তার নিজের অক্ষের ওপর ঘোরে, অনেকটা লাটিমের মতো। এই ঘূর্ণনটা শুধু দুই দিকেই হতে পারে, হয় ঘড়ির কাঁটার দিকে অথবা ঘড়ির কাঁটার উল্টো দিকে। এদেরকে আমরা বলি স্পিন আপ বা +½ এবং স্পিন ডাউন বা -½ এর বাইরে আর কোনো মান সম্ভবই না। তাহলে এই 4টি সংখ্যাকে একসাথে করলে কি দাঁড়ায়? দাঁড়ায় একটা ইলেকট্রনের সম্পূর্ণ এবং নির্ভুল কোয়ান্টাম ঠিকানা। তাহলে দেখতেই পাচ্ছেন, একটা ইলেকট্রনকে পুরোপুরি বর্ণনা করতে আমাদের এই 4টি তথ্যই লাগে। তার শক্তিস্তর মানে n, অরবিটালের আকৃতি মানে l, সেই অরবিটালের দিক নির্দেশনা মানে ml, আর সবশেষে তার নিজের ঘূর্ণন বা s। একেবারে সংক্ষেপে বললে, n আমাদের জানায় আকার আর শক্তি, l জানায় আকৃতি, ml জানায় দিক আর s জানায় ঘূর্ণন। এই 4টি মিলেই কিন্তু তৈরি হয় প্রত্যেকটা ইলেকট্রনের একদম আলাদা একটা পরিচয়। আর এটা মনে রাখতে হবে যে এই নিয়মগুলো কোনো আন্দাজে তৈরি হয়নি। এগুলো সরাসরি কোয়ান্টাম বলবিদ্যার সেই মূল ভিত্তি থেকে এসেছে, সেই বিজ্ঞান যা আমাদের মহাবিশ্বের ক্ষুদ্রতম স্তরকে ব্যাখ্যা করে। আর এই নিয়মগুলো থেকেই জন্ম নিয়েছে পদার্থবিজ্ঞানের অন্যতম সুন্দর একটা নীতি, পাউলির বর্জন নীতি। এই নীতিটা বলে যে একটা পরমাণুর ভেতরে থাকা কোনো দুটো ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার সেট কখনোই হুবহু এক হতে পারে না।
ঠিক যেমন পৃথিবীতে কোনো দুজন মানুষের আঙুলের ছাপ কখনো এক হয় না। ভাবলে সত্যি অবাক হতে হয়। শুধু এই 4টি সহজ নিয়মই ঠিক করে দেয় মৌলগুলোর পর্যায় সারণী দেখতে কেমন হবে, রসায়নের পুরো ভিত্তি। এমনকি আমরা যা কিছু দিয়ে তৈরি তার সবকিছুই এই কোয়ান্টাম ঠিকানা সিস্টেমের উপর দাঁড়িয়ে আছে। তাহলে একটু ভাবুন তো, যদি মাত্র 4টি সাধারণ নিয়ম দিয়েই মহাবিশ্বের সমস্ত পদার্থের গঠন ব্যাখ্যা করা যায়, তাহলে প্রকৃতির গভীরে এমন সরল কিন্তু শক্তিশালী আর কত রহস্য আমাদের জানার অপেক্ষায় লুকিয়ে আছে।